তাহলে আজকে আমরা ইংরেজি সাহিত্যের যে যুগটা আছে যেটাকে আমরা বলছি এজ, ইংলিশ লিটারেচার এজ, তাই তো? তাহলে এটাকে আমরা বলছি পিরিয়ড, PERIODS, পিরিয়ডস অফ ইএল। ইএল মানে কি? ইংলিশ লিটারেচার। ক্লিয়ার? তাহলে ইংলিশ লিটারেচারের যে যুগটা আছে এই যুগটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? তাহলে ইংরেজি সাহিত্যের সব থেকে প্রাচীনতম যুগ আমরা 01 দিব। এটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কি পিরিয়ড? সরি, ইংরেজি সাহিত্যের সব থেকে প্রাচীনতম পিরিয়ড হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ক্লিয়ার? এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তাহলে আমরা জায়গাটা এই পাশ থেকে নেই একটু, কেমন? তাহলে সুবিধা হয়। তাহলে জায়গাটা এটা আমরা দিব 01, এটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ইংরেজি সাহিত্যের সব থেকে প্রাচীনতম পিরিয়ড হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ক্লিয়ার? এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা হচ্ছে 450 থেকে শুরু করে, সরি ভাই একটু অসুস্থ আমি, হ্যাঁ, 450 থেকে শুরু করে 1066 AD, এটা মনে রাখতে হবে। ওকে, 450। ক্লিয়ার? ওকে, অ্যাংলো স্যাক্সন 6 না, স্যাক্স মনে রাখবেন, স্যাক্সন, অ্যাংলো আর স্যাক্সন। ক্লিয়ার? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটা হলো 450 থেকে শুরু করে 1066 সাল পর্যন্ত। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের সব থেকে প্রাচীনতম যুগ, প্রিয় ভাইরা। এরপরে ইংরেজি সাহিত্যের সব থেকে প্রাচীন, এরপরে যুগটা হলো মিডল এজ। ইংরেজি সাহিত্যের মিডল এজ মানে কি? মিডল এজ মানে কি? মধ্যযুগ। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে কত? 1066 থেকে শুরু করে, এই 1066 থেকে শুরু হয়েছে কত? 1500 পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1500 পর্যন্ত। প্রত্যেকটাতে এডি হবে। তাহলে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে 1066 থেকে 1500 পর্যন্ত। এটা হচ্ছে পরীক্ষায় যেভাবে আসবে যে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ কত থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? বা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল, হ্যাঁ, এই জিনিসটা আমাদের জানতে হবে। এরপরে 0 নাম্বার 3, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের আরেকটা যুগ হলো এই যে মিডল এজটা, এই মিডল এজটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এই মিডল এজটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আমরা দিব এ নাম্বার। এ নাম্বারটা হচ্ছে কি? এ নাম্বারটা হলো অ্যাংলো নরমান। কি নাম? অ্যাংলো নরমান। তার মানে হলো এই যে পিরিয়ডটা আছে এইটাকে মূলত আমরা 3টা স্টেপে ভাগ করে দিব। কেমন? তাহলে এ নাম্বারটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। তাহলে এই অ্যাংলো নরমানটা কত সাল থেকে কত সাল? ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাংলো নরমালটা হচ্ছে 1066 থেকে শুরু করে 1350 পর্যন্ত। তাহলে 1066 থেকে 1350। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাংলো নরমান। ওকে, এবার আমরা বি নাম্বারটা দিব। ক্লিয়ার? বি নাম্বারটা হলো চসার, CHAUCER, চসার। তাহলে এইজ অফ চসার বলা হয়, চসার পিরিয়ড অর্থাৎ চসার এজ। ক্লিয়ার? চসার হচ্ছে একজন সাহিত্যিক বা কবি। ক্লিয়ার? চসারের নামে একটা যুগের নামকরণ করা হয়েছে। সেইটা হলো 1350 থেকে শুরু করে, এটা হচ্ছে 1350 থেকে শুরু করে 1400 পর্যন্ত। কত পর্যন্ত? 1400 পর্যন্ত। তার মানে এই সময়টা হলো চসারিয়ান এজ। তাহলে এটাকে আমরা কি বলছি? চসার। ক্লিয়ার? এরপরে নাম্বার সি দিব হচ্ছে ব্যারেন। তাহলে এই যে ব্যারেন মানে কি? ব্যারেন মানে বন্ধা যুগ। ইংরেজি সাহিত্যের ব্যারেন বা বন্ধা যুগটা কত সাল থেকে কত সাল? এটা হলো 1400 থেকে শুরু করে এই 1500 পর্যন্ত। 1400 থেকে শুরু করে 1500 পর্যন্ত। ক্লিয়ার? তার মানে প্রিয় ভাইরা, এই যে প্রথমটা পাইলাম আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, সব থেকে প্রাচীন, 450 থেকে 1066। এরপরে 2 নম্বরটা হচ্ছে মিডল এজ। ক্লিয়ার? 1066 থেকে 1500 পর্যন্ত। এবার এই মিডল এজটাকে আমরা কত ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে একটা হলো অ্যাংলো নরমান, আরেকটা হচ্ছে চসার, আরেকটা হচ্ছে ব্যারেন মানে বন্ধা যুগ। ক্লিয়ার? লেখা হয়েছে প্রিয় ভাইরা? লেখা হয়ে গেলে, প্রিয় কলেজের ভাই বোনেরা, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন প্লিজ। লেখা হয়ে গেলে একটু কি লিখবেন? একটু ডান লিখবেন। লেখা হয়েছে? লেখা যদি হয়ে যায় ডান লিখবেন। আমি আবার বলে দিচ্ছি, মিডল এজ 3 ভাগে ভাগ করা হয়েছে। সাবটাইটেল কেমন? তাহলে একটা হচ্ছে অ্যাংলো নরমান 1066 থেকে 1350,
চসার হলো 1350 থেকে 1400, আর ব্যারেন হচ্ছে 1400 থেকে শুরু করে 1500 পর্যন্ত। ক্লিয়ার? এটা পরবর্তীতে আবার এই ক্লাসটা দেখে নেওয়া যাবে, কেমন? ক্লাসটা সেভ থাকবে, রেকর্ড করা থাকবে। তাহলে এবার আমরা 03 3 নম্বর এজটা দিব। 3 নম্বর এজটা কি প্রিয় ভাই? এই 3 নম্বর এজটা হচ্ছে আমাদের, আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে, এটা হলো রেনেসা পিরিয়ড। কি পিরিয়ড? রেনেসা, RENAISSANCE। এই যে রেনেসা, এই রেনেসা বানানটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আসে। রেনেসা পিরিয়ড। কি পিরিয়ড? রেনেসা পিরিয়ড। তাহলে এই রেনেসা পিরিয়ডটা কত? 1500 সাল থেকে শুরু করে 1660 পর্যন্ত, এই সময়টাই হলো রেনেসা পিরিয়ড। কি পিরিয়ড? এই সময়টা হচ্ছে রেনেসা পিরিয়ড। এই পিরিয়ডটাকে আমরা 6টা ভাগে ভাগ করে দিব। কয়টা ভাগে ভাগ করে দিব? 6টা ভাগে। সাব টাইটেল, সাব ডিভিশন হবে। ক্লিয়ার? তাহলে এ নাম্বারটা হলো ভাই, রেনেসাটা কি? রেনেসা হচ্ছে একটা ইতালি শব্দ। এই রেনেসা হলো কি শব্দ? রেনেসা হচ্ছে একটা ইতালি শব্দ। এই রেনেসা শব্দের অর্থ হলো রিবার্থ। রিবার্থ। রিবার্থ মানে কি? নবজন্ম বা পুনর্জন্ম। ক্লিয়ার? এটা হলো 1453 সালে, 1453 সালে ইতালির ফ্লোরেন্স শহরে, ইতালির কি শহর? ফ্লোরেন্স। এই ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসা শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? রেনেসা শুরু হয়েছিল। তার মানে এই রেনেসার সাবটাইটেলটা হচ্ছে একটা প্রিপারেশন। প্রিপারেশন মানে কি? রেনেসা কি একদিনে হয়েছে? এটা প্রিপারেশন নিতে হয়েছে না? তার মানে হচ্ছে রেনেসার প্রস্তুতি যুগ। তাহলে এটা কত? 1500 থেকে শুরু করে এইটা হলো 1558 সাল পর্যন্ত হলো, এই সময়টা হলো প্রিপারেশন। এই সময়টা রেনেসা কিন্তু একদিনে হয়নি, প্রিপারেশন নিতে হয়েছে। কেমন? রেনেসা হচ্ছে প্রিপারেশন। ক্লিয়ার? রেনেসা প্রিপারেশন বোঝা যাচ্ছে তো প্রিয় কলেজের ভাই বোন? বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আমি আপনাদের রেসপন্স দেখতে চাই। ওকে, এই ক্লাসটা আপনি 1000 2000 টাকা দিলে পাবেন না, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। রেনেসার প্রিপারেশন। ক্লিয়ার? তাহলে 2 নম্বরটা দিয়ে দিই আমরা, এলিজাবেথ পিরিয়ড। কি পিরিয়ড? এলিজাবেথান। এই এলিজাবেথান পিরিয়ড একটু খুবই সেন্সিটিভলি এটা মনে রাখতে হবে। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে কত সাল থেকে? 1558 সাল থেকে শুরু করে 1603 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। ক্লিয়ার? এলিজাবেথান পিরিয়ড। এরপরে চলে আসেন 3C নাম্বার দিব হলো আমরা জ্যাকোবিন, JACOBINE, জ্যাকোবিন পিরিয়ড। তাহলে এই জ্যাকোবিন পিরিয়ড কত? 1603 থেকে শুরু করে 1625 সাল পর্যন্ত, এই সময়টা হচ্ছে জ্যাকোবিন পিরিয়ড। নাম্বার ডি দিব আমরা, 4 নাম্বার দিব। ক্লিয়ার? আমরা দিব হলো 4 নাম্বার। তাহলে ডি নাম্বারটা হলো কত? এটা হবে ক্যারোলাইন, CAROLINE, ক্যারোলাইন পিরিয়ড। তাহলে ক্যারোলাইন পিরিয়ডটা কি? 1625 থেকে শুরু করে 1649 পর্যন্ত, এটা হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড। আর ই নাম্বারটা হলো কমনওয়েলথ পিরিয়ড। কি ওয়েলথ? কমনওয়েলথ। এই কমনওয়েলথ নামে আরেকটা পিরিয়ড হচ্ছে, এইটা 1649 থেকে শুরু করে কত? 1558 থেকে, এটা হচ্ছে কত? এই যে এটা কোনটা গেল? প্রিপারেশন 1558, তাই তো? রেনেসা পিরিয়ড এই যে 1500 থেকে 1660 পর্যন্ত, তাই না? তার মানে 1649 থেকে, সরি এটা হবে 1549। প্রিয় ভাইরা একটু ঠিক করে নেবেন, হ্যাঁ? তাহলে 1625, তাহলে 1625 থেকে 1649, 1649 থেকে 1660, 1600 কত? 1660। ক্লিয়ার? এই যে 1649 থেকে 1660, এই যে এই সময়টা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এর ভিতরে আর একটা পিরিয়ড আছে, এটাকে বলে পিউরিটান পিরিয়ড। তাহলে এই পিউরিটান পিরিয়ড হচ্ছে 1620 থেকে শুরু করে 1660 পর্যন্ত। তার মানে হলো এই পিরিয়ডটা 20 থেকে কত? তার মানে মোটামুটি আমরা বলতে পারি ডি নাম্বার অপশন থেকে শুরু করে এই অংশটা, এই 3টাই হচ্ছে মূলত পিউরিটান বলা যেতে পারে। ওকে, কারণ এই জায়গাটা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় BCS এ অন্তত 2টা নাম্বার প্রশ্ন আছে শুধুমাত্র এই যুগ বিভাগ থেকে। ক্লিয়ার? একটু মাথা খাটিয়ে একটু মনোযোগ দিয়ে জাস্ট এই জিনিসটা যদি ভালো করে আয়ত্ত করা যায়, পরের ইংরেজি সাহিত্যগুলো আমাদের জন্য সহজ হবে। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা হয়ে গেলে কি করতে হবে? ডান লিখতে হবে। ডান যদি লেখা হয়
তাহলে ডান লিখতে হবে প্রিয় ভাইরা। লেখা হইলে কি করতে হবে? ডান লিখতে হবে। তাহলে এটা কি লেখা ক্লিয়ার? তার মানে হচ্ছে প্রিপারেশন, এই রিনেসাঁ পিরিয়ডটা হলো টোটাল 1550 থেকে 1500 থেকে শুরু করে 1660। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা 6টা ভাগে ভাগ করে দিয়েছি। একটা প্রিপারেশন 1500 থেকে 1558 পর্যন্ত, এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1660 পর্যন্ত, এরপরে হলো জ্যাকোবিন পিরিয়ড 1603 থেকে 1625 পর্যন্ত, এরপরে ক্যালোনি পিরিয়ড 1625 থেকে 1649 পর্যন্ত, এরপরে হচ্ছে কমনওয়েলথ 1649 থেকে 1660 পর্যন্ত, এরপরে পিউরিটান 1620 থেকে শুরু করে 1660 পর্যন্ত। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, এই পর্যন্ত কি লেখা ক্লিয়ার কিনা? লেখা ক্লিয়ার হলে আমরা একটু ইরেজ করে দিব এটা। এবার আমরা যুগ নাম্বার 4 নাম্বার যুগে গেলাম। কেমন? এটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল পিরিয়ড। অন্য ক্লাসে আমরা এগুলো বিস্তারিত পড়বো আবার। নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা যে আছে, এটার সময়কাল কত? নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময়কাল হচ্ছে 1660 থেকে 1798। তাহলে 1660 থেকে শুরু করে 1798 এডি পর্যন্ত হলো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে আমরা 3টা সাব ডিভাইডেশন ভাগ করে দিয়েছি। একটা নাম হচ্ছে রেস্টোরেশন মানে কি? রেস্টোরেশন মানে বাংলা অর্থ হলো পুনরুদ্ধার। একটা সময় ইংরেজি সাহিত্যটা আবার ড্যামেজ হয়ে গিয়েছিল, সেইখান থেকে এটাকে আবার পুনরুদ্ধার করতে হয়েছে। তাহলে কি হবে? 1660 থেকে শুরু করে 1700 সাল পর্যন্ত এটা হলো রেস্টোরেশন। 2 নম্বরটা হলো অগাস্টান, অগাস্টান পিরিয়ড। কি পিরিয়ড? অগাস্টান পিরিয়ড। এটা হলো 1700 থেকে শুরু করে, এটা হলো 1700 থেকে শুরু করে অগাস্টান পিরিয়ড শুরু হচ্ছে কত? 1700 থেকে শুরু করে 1745 সাল পর্যন্ত। এটা হচ্ছে অগাস্টান পিরিয়ড। এরপরে সি নাম্বারটা হলো এজ অফ পোপ, মানে এটাকে সেন্সিবিলিটি বলে। কি বলে? সেন্সিবিলিটি এজ অফ সেন্সিবিলিটি। এটাকে বলে এজ অফ পোপ। ঠিক আছে? এজ অফ পোপ। ক্লিয়ার প্রিয় ভাইরা? এজ অফ পোপ। তাহলে এইটাকে বলা হচ্ছে, এটা হলো এই 1745 থেকে শুরু করে 1798 সাল পর্যন্ত। এটা হলো এটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ পোপ। ক্লিয়ার? এই 3টা জিনিস। তার মানে আমরা এই 3টা জিনিস, নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিলাম। ক্লিয়ার? একটা হলো রেস্টোরেশন, পুনরুদ্ধার, আর একটা হলো অগাস্টান, আর একটা হলো এজ অফ সেন্সিবিলিটি। ওকে প্রিয় ভাইরা, এটা কি ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? একটা কোশ্চেন দিব এবার, একটা কোশ্চেন দিব, জাস্ট একটা কোশ্চেন দিব। এই কোশ্চেনটা একটু দেখেন, খেয়াল করেন একটু। তাহলে এটাকে যদি বলা হয় যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড বিলং টু কত সাল থেকে কত সাল? এটা হবে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা কত? নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা যদি অপশন থাকে 1660 থেকে 1798 সাল পর্যন্ত, বি নাম্বারটা হলো 1500 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত, সি নাম্বারটা শুরু হলো 450 থেকে শুরু করে 1066 সাল পর্যন্ত। ক্লিয়ার? এবার যদি বলে ডি নাম্বার অপশন, এটা হচ্ছে 1901 সাল থেকে শুরু করে 1936 সাল পর্যন্ত। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলতে কোন সময়টাকে বোঝায়? ক্লিয়ার? নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। উত্তরগুলো একটু ঝটপট কমেন্ট করতে হবে, ওকে, উত্তরগুলো একটু ঝটপট কমেন্ট করতে হবে, প্রিয় ভাইরা। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে হলো গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি আপনাদের সবার উত্তর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা হলো 1760 থেকে শুরু করে কত হবে? 1760 থেকে শুরু করে 1798, 1660 থেকে শুরু করে 1798 সাল পর্যন্ত হচ্ছে নিও ক্লাসিক্যাল
পিরিয়ড, এইখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। ওকে, এই জিনিসটা। এরপরে প্রিয় ভাইরা, এরপরে দেখেন হচ্ছে এজ নাম্বার 5, 5 নাম্বার যুগ নাম্বার কত? 5। এইখানে বলছে রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডটা কত? এই রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে 1798 সাল থেকে শুরু করে 1832 সাল পর্যন্ত। 1798 থেকে শুরু করে কত? 1832। 1798 থেকে শুরু করে কত? 1832 সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। ক্লিয়ার? এরপরে পিরিয়ড নাম্বার 6, এটা হলো ভিক্টোরিয়ান পিরিয়ড। কি পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা হলো 1832 থেকে শুরু করে 1901 সাল পর্যন্ত। ক্লিয়ার? এবার পিরিয়ড নাম্বার 7, এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে শুরু করে 1914 সাল পর্যন্ত, এটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এরপরে হলো পিরিয়ড নাম্বার 8, এটা বলা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এটা হলো 1914 থেকে শুরু করে 1936 সাল পর্যন্ত, 39 সাল পর্যন্ত, 1939 পর্যন্ত। এটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, অর্থাৎ 1914 প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এরপরে হচ্ছে মডার্ন, পোস্ট মডার্ন। ক্লিয়ার? তাহলে 09, এটা হলো মডার্ন পিরিয়ড। আমরা কোনটাকে বলছি? 1901 থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত, এটা হচ্ছে মডার্ন পিরিয়ড। এরপরে আসেন 10 নাম্বার হলো পোস্ট মডার্ন। কি মডার্ন? পোস্ট মডার্ন পিরিয়ড। এই পিরিয়ডটা হচ্ছে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে ব্লা ব্লা ব্লা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মূলত আলট্রা মডার্ন পিরিয়ড। ওকে, লাগা হয়েছে কিনা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে রোমান্টিক পিরিয়ড 1798 সাল থেকে 1832, ভিক্টোরিয়ান হচ্ছে 1832 থেকে 1901, এরপরে এডওয়ার্ডিয়ান 1901 থেকে শুরু করে 1914, এরপরে জর্জিয়ান 1914 থেকে 1939, মডার্ন হচ্ছে 1901 থেকে 1945, আর পোস্ট মডার্ন হচ্ছে 1945 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। ক্লিয়ার?